नमस्कार बंधुरा আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে শুক্তো রান্নার রেসিপিটা শেয়ার করব। প্রথমে তেল দিয়েছি, তারপর দিচ্ছি দারচিনি, দুটো শুকনো লঙ্কা ফোড়ন, হালকা পাঁচ ফোড়ন দিচ্ছি কয়েকটা দানা, আর দিয়ে দিচ্ছি জাস্ট একটু আদা বাটা। আর আমি শুক্তোতে বানিয়ে রেখেছি বন্ধুরা আলু আর করলা, সজনে ডাঁটা। আজকে বেশি কিছু দিয়ে আজকে শুক্তো করবো না, ব্যাস এই কয়েকটা দিয়ে। আমি আজকে করলাগুলোকে দেখতে পাচ্ছেন আজকে গোল গোলভাবে কেটে নিয়েছি। রোজই তো শুক্তো করার সময় লম্বা লম্বা কাটা হয়, তাই জন্য আজকে আমি একটু ইচ্ছাকৃতভাবে এই যে গোল গোল করে একটু মোটা মোটা মতো করে কেটে নিয়েছি। তো এখন এই যে আমি এটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি শুক্তোটা। এখন আমি নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে আবারও নেড়ে নেব। আর এদিকে আমি বেটে রেখেছি বন্ধুরা পোস্ত, জিরে ও দুটো কাঁচা লঙ্কা। এখন আমি হালকা জল দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছাদে রান্না করছি, প্রচণ্ড রৌদ্র, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, এই রৌদ্রের মধ্যে রান্না করতে হচ্ছে। এখন এটাকে আমি ঢেকে দেব। কি ভালো লাগছে বন্ধুরা, দেখুন খুব সুন্দর বাতাস দিচ্ছে। যখন বাতাসটা আসছে তখন খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে না যে আমি ছাদের মধ্যে রৌদ্রের মধ্যে আছি। আবারও একটু নেড়ে নেব।
যা গরম পড়েছে বন্ধুরা, শুক্তো দিয়ে ডাল, এইসব এখন খুব ভালো লাগবে খেতে। টক ডাল, তেতো ডাল, যত প্লেন খাবার ততই মনে হয় ভালো লাগছে। আর এই যে রৌদ্র দেখে মনে হচ্ছে যে গরম গরম আলু সেদ্ধ আর সাথে কাঁচা পেঁয়াজ ও পান্তা ভাত, খুব সুন্দর লাগবে বন্ধুরা খেতে। দেখতে পাচ্ছেন জলটা শুকিয়ে গেছে। দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। একদম গরমে বন্ধুরা আমি একদম নর্মালভাবে আপনাদেরকে এই শুক্তোটা রান্নার রেসিপিটা শেয়ার করছি, একদম নর্মালভাবে। কেননা যা গরম পড়েছে বন্ধুরা, তেল মশলা অতিরিক্ত খেতে খেতে এমনিতে তো খেতে ইচ্ছে করে না। তো একদম জাস্ট বাড়িতে যার যার দেখুন একটু একটু সবজি পড়ে আছে, তো যাই হোক যেহেতু গরম পড়েছে তো সেগুলো দিয়ে আপনারা শুক্তো করে রান্না করে খেয়ে ফেলুন। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে জলটা শুকিয়ে গেল। এখন আমি হালকা পরিমাণে পোস্ত বাটা ও সরিষা কাঁচা লঙ্কার মধ্যে হালকা জাস্ট একটু তেল দিয়ে দেবো, কাঁচা সরিষার তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে একটু এইভাবে ঘুটিয়ে নেব। দেখুন বন্ধুরা পুরো মিক্স হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সর্ষের তেলটা মিশিয়ে গেছে। তো এখন আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, পোস্ত সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা পোস্ত করলার যে ফ্লেভারের যে সেন্ট, খুব সুন্দর সেন্টটা বেরিয়েছে। আর এই যে দারচিনি সম্বারে দেওয়ার যে একটা সেন্ট,